আমাদের জীবনে কিছু মানুষ আছে খুব গুরুত্বপূর্ণ, যে মানুষগুলোকে আমরা কখনো চিনতে পারি না। আমাদের জীবনে অনেক মানুষ আসবে, কেউ হাসাবে, কেউ কাঁদাবে, আবার কেউ অবজ্ঞা করে কাছে থেকে যাবে। কিন্তু যেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলবো অবহেলায়, সেই মানুষটি কখনো আর আসবে না। সেই মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় অনেকটা ভালো আছি। আর আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মিতু সিলেট থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি কোনো জায়গায় যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায়। আর আমি যেহেতু সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, সকালে উঠে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ড্রয়িং রুম থেকে শুরু করলাম। ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিই সবসময়, যেহেতু স্কুলে যাওয়ার পর ওরা একদম ঘরটা ফাঁকা হয়ে যায়, তো আমি ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। ঘরগুলো পরিষ্কার করে তারপরে আমি রান্না বান্নায় যাই। আজ আমি ড্রয়িং রুমের সবগুলা শোকেস মুছে নিলাম, ফুলগুলা ঝেড়ে নিলাম। আর এদিকে আমার ফ্রিজের উপরে ফুলটা আমি ঝেড়ে নিচ্ছি। হঠাৎ করে মনে হলো যে ফুলটা আমি উল্টিয়ে দিই। ফুলটা উল্টিয়ে দিলে অনেকটা ভালো লাগবে। আর আমার সবগুলা ফুলই আমি উল্টিয়ে রাখি। তাতে কি হয় জানেন, এই যে ফুলটা উল্টিয়ে রাখছি, ফুলটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর ফুলটা একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে ফুলদানি ভরে। আর এইভাবে রাখলে মনে হয় এই যে ফুলগুলো একদম মানে কীরকম ফুলদানিতে সুন্দর লাগছে না। আর এই জন্য আমি সবগুলো ফুল এরকম উল্টিয়ে রেখে দিই, এতে আমার ফুলদানি সৌন্দর্য আরও বেড়ে যায়। আর আমার ঘরে প্রত্যেকটা কোনায় কোনায় আমি ফুল রাখতে চেষ্টা করি। আমার না ফুলটা অনেক ভালো লাগে। আর আমার আম্মু, আমার হাজব্যান্ড সবাই বলবে আমি এত ফুল নিয়ে আসি কেন, কি করব, আমি যে অনেক ফুল পছন্দ করি। চেয়েছিলাম অর্গানিক ফুলগুলো নিয়ে আসার জন্য, কিন্তু অর্গানিক গাছগুলো আমি নিয়ে আসতে পারি না, যেহেতু আমার ঘরে রাখার মতো কোনো জায়গাই নেই। মানুষ হারছে যে দেখেন কত অল্প জায়গা, তারপর চলে নিচ্ছি, যেহেতু মেয়ের স্কুল কাছে, বাসাটা কাছেই থাকতে হয়। আর এদিকে কোনো বাসাও আমি ভালো পাচ্ছি না। আর অনেকটা চেষ্টা করেছিলাম যে স্কুলটা ট্রান্সফার করার জন্য, কিন্তু মেয়ে একদম রাজি। আমার মেয়ে আসলে এই স্কুলে অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছে, তো এজন্য আর স্কুলটা ছেড়ে একদম যেতে চাচ্ছে না। আর মেয়ের অপছন্দের স্কুলে নিয়ে গেলে ও অবশ্য ক্লাসে তেমন একটা মন দেবেন এই বিষয়ে। এই তো মেয়ের স্কুলের কাছে, এই জন্যই বাসাটায় থেকে যাচ্ছি, ছোট হলেও কি করব। আর বাসাটা একটু ভালোই আছে, কিন্তু অনেক সমস্যাও আছে। যে সব সমস্যা আর সমাধান করেই চলতে হয় জীবনে। যেহেতু পরের বাসায় আছি, নিজের বাসা থাকা সত্ত্বেও যেহেতু বাসাটায় যেতে পারছি না, শুধুমাত্র আমার মেয়ের স্কুলের জন্য। অনেক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলা কাজ এগিয়ে নিলাম। এরপরে আমি তো বিছানা একটু বাজারে গিয়েছিলাম। আমার যেহেতু প্রতি মাসে গ্রোসারির বাজারটা করে নিই একদম প্রথমে, আর এই মাসে অনেকটা বাজার আমার একদম শেষ হয়ে গিয়েছিল। আর এই বাজারগুলো নিয়ে আসলাম। বাজারগুলো নিয়ে এসে আমার অনেকটা গরম লেগেছে, তারপরে আমি গোসলটা করে নিলাম। গোসলটা করে আমি এত বাজারগুলো খুলে নিচ্ছি। এই তো আমার মেয়ের জন্য আমি প্রয়োজন জিনিসগুলো এনে রেখে দিই। অনেক সময় দেখা যায় হুট করে টিফিনটা বানিয়ে নিতে পারি না, তো এই প্রয়োজন জিনিস থাকলে অনেকটা সুবিধা হয়, অনেকটা কাজ এগিয়ে রাখা যায়। আর কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম। আর দেখেন কত বড় একটা লেবু নিয়ে এসেছি। আর এইগুলো লেবু না আমার অনেক ভালো লাগে। যাকে আমি এই তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। যেহেতু আমার মেয়েও স্কুল থেকে চলে আসবে, আর ও আসার আগেই আমি রান্নাটা শেষ করে রাখি। আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। আর এই তো খাবারটা খেতে বসলাম। এখানে ডাল আর ডিম বোনা করেছি। আর যে বাজারগুলো এনেছে কালকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আজ আর শেয়ার করছি না, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা যদি লম্বা ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব লম্বা ভিডিও দেওয়ার জন্য। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।